প্রিপারেশনের কথা বললে ভালোই, দেখে হাতে কয়দিন আছে আর বেশি ভালো করতে চাইবো। থ্যাংক ইউ। ওদের জন্য আমরা দোয়া করি, ওরা যেন অনেক জীবনে সফলতা অর্জন করতে পারে। প্রধান অতিথি আমাদের সকলের প্রিয় ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব বিএনপি জনাব তারবিন আহমেদ রবিন সাহেব শত ব্যস্ততার মাঝেও আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদের অনুষ্ঠানকে অলঙ্কিত করেছেন। 2026 সালে যারা পরীক্ষা দিবে আমাদের এই অত্র বিদ্যালয়ের নাম উজ্জ্বল করবে এবং ভালো একটা ফলাফল নিয়ে আসবে আশা করি। দেখা যায় আমাদের সন্তানরা খুব কম সুযোগ সুবিধা পেয়েও অনেক বড় সফলতা অর্জন করে থাকে। প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাজধানীর মুরাদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে 2026 সালের এসএসসি পরীক্ষার্থীদের আজকে বিদায় অনুষ্ঠান এবং দোয়ার আয়োজন করেছে মুরাদপুর আদর্শ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। আজকে উক্ত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। আজকে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের পুরো কার্যক্রম আপনাদের সামনে তুলে ধরবো। দর্শক, আপনারা আমাদের সাথেই থাকুন। পিছনে মেয়েরা যারা পরে মাত্র আসলো, তোমরা এসএসসি পরীক্ষা দিতে বলবো। তাই মুরাদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের 2026 সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বেদনা বিধুর চিত্তের আকুতি। হে বিদায় অগ্রজ প্রতিম বন্ধুরা, নতুন বছরের শুভ সূচনায় প্রাণবন্ত সজীবতায় প্রকৃতির বুকে যখন অপেক্ষা করছে অফুরন্ত আনন্দের ঢেউ, ঠিক তখনই সমস্ত উল্লাস ম্লান করে দিয়ে বিদ্যালয়ের প্রাঙ্গণে বেজে উঠল তোমাদের বিদায়ের করুণ সুর। Today, as we arrange your farewell, our hearts are heavy like the gloomy sky of a rainy day. Farewell, this eternal truth rises a silent wave of sorrow along the shores of our hearts. আজ বিদায়ের দিন। আমাদের জন্য বন্ধ হয়ে গেল বিদ্যালয়ের সদর দরজা, বন্ধ হয়ে গেল বিদ্যালয়ের হাজিরা খাতা। প্রিয় শিক্ষক শিক্ষিকা ক্লাসে এসে আর রোল কল করবে না, আর বলা হবে না উপস্থিত স্যার। হাজিরা খাতায় ধুলো জমে জমে পড়ে থাকবে অফিসের এক কোণে। বেশ কয়েকটি বছরের স্মৃতি জমে থাকবে ধুলোমাখা সেই খাতায়। কিছু ভালোবাসার মানুষের নাম, কত শত রঙিন মুহূর্ত যা সারা জীবন স্মৃতির পাতায় জীবন্ত হয়ে থাকবে। আমরা গর্বিত আপনাদের মতো শিক্ষকদের সাহচর্য থেকে শিক্ষা গ্রহণ করতে পেরেছি। তাই চলার পথে যদি কোনো ভুল বা অন্যায় করে থাকি তাহলে নিজেদের সন্তান সমতুল্য মনে করে ক্ষমা করে দেবেন এবং সকলের সুন্দর ভবিষ্যতের জন্য দোয়া করবেন। এসএসসি পরীক্ষার্থী সে কত শাসন, কত রাগ, কত ধমক, কত বেতের বাড়ি দিয়েছে, তাই না? আজকের দিনের পর এগুলো কি মনে থাকবে? রাগটাই মনে থাকবে না আদর ভালোবাসাটা মনে থাকবে? হ্যাঁ, আসলে আমরা তোমাদের ভালোর জন্যই শাসন করি, ভালোর জন্যই শাসন করেছি। ব্যক্তিগত কোনো স্বার্থ, ব্যক্তিগত কোনো উদ্দেশ্য আসলে এখানে ছিল না, নেই। তো আমরা তোমাদের প্রাণ ভরে দোয়া করি। কোনো শিক্ষকের প্রতি তোমরা কোনো মন যদি বেজার হয়েও থাকে কোনো কারণে, আজকের দিনে সেগুলি দূর করে দিবে। আমরাও তোমাদের জন্য প্রাণ ভরে দোয়া করব, তোমরা যেন ভালো করতে পারো। দীর্ঘ সময় ভবন ছিল না, আমরা টিন শেডে গরমের মধ্যে তোমাদেরকে ক্লাস করেছি। তারপরেও
তোমাদের চেষ্টা এবং আমাদের শিক্ষক মন্ডলীদের চেষ্টার মাধ্যমে আমরা গত বছর এসএসসি পরীক্ষায় এই ঢাকা 4 আসনের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করতে পেরেছি। আমরা এবারও তোমাদের জন্য দোয়া করি, তোমরা সেই ধারা অক্ষুণ্ণ রাখবে এবং ভালো ফলাফল এই প্রতিষ্ঠানের জন্য বয়ে নিয়ে আসবে। সকলকে আমি জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঢাকা 4-এর বহুবারের নির্বাচিত ঢাকা 4 ও 5-এর এমপি মহোদয় জনাব আলহাজ সালাউদ্দিন আহমেদ এমপি সাহেবের নিজ হাতে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান সালাউদ্দিন আহমেদ স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি আপনাদের সকলকেই এবং সকল শিক্ষার্থীদেরকে আসন্ন পরীক্ষায় আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের সম্মানিত সাবেক এমপি মহোদয় তার পক্ষ থেকে আপনাদের এসএসসি পরীক্ষাকে সামনে রেখে আপনাদের প্রয়োজনীয় কিছু সামগ্রী উপহার হিসাবে আপনাদেরকে দেওয়া হয়েছে সালাউদ্দিন আহমেদ স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা সম্মানিত সাবেক এমপি সাহেব জনাব আহলাদ সালাউদ্দিন আহমেদ এমপি সাহেবের পক্ষ থেকে এই পুরস্কারটি আপনারা গ্রহণ করবেন। তোমরা আমাদেরই দেশের ভবিষ্যৎ, একদিন তোমরা এই দেশের গৌরব, এই দেশের উজ্জ্বল ভবিষ্যৎ। সুতরাং তোমরা নিজেকে সুন্দরভাবে, সুন্দর মানসিকতা নিয়ে, সুন্দর একটা মানুষ নিয়ে ভালোভাবে প্রিপারেশন নিবা এবং সেই লক্ষ্যে এগিয়ে যাবা, এই কামনা তোমাদের কাছে আমি রাখবো এবং আমি আল্লাহর কাছে দোয়া করব। প্রধান অতিথি আমাদের সকলের প্রিয় ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব বিএনপি জনাব তারবিন আহমেদ রবিন সাহেব শত ব্যস্ততার মাঝেও আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদের অনুষ্ঠানকে অলঙ্কিত করেছেন। এই জন্য আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান অতিথিকে অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, পরীক্ষার দিন 1 ঘন্টা আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে আর অন্যান্য দিন আধা ঘন্টা পূর্বে কক্ষে প্রবেশ করতে হবে। পরীক্ষার দিন 1 ঘন্টা, অন্য দিন আধা ঘন্টা। আর হলো পরীক্ষার প্রশ্ন পাওয়ার পূর্ব মুহূর্তে উত্তরপত্রে তোমার বিষয় কোড, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার এগুলি যথাযথভাবে যথাস্থানে যেন ভরাট করতে পারো সেদিকে খেয়াল রাখতে হবে। যদি কোনো বস্তুর সমস্যা হয় তাহলে যে কক্ষে পর্যবেক্ষক আছে তার সহযোগিতা নেবে। আর প্রশ্ন পাওয়ার পরে প্রশ্নটি ভালো করে পড়তে হবে। এই প্রশ্নগুলো পড়ার মধ্যে যে প্রশ্নটি তুমি সবচেয়ে ভালো উত্তর দিতে পারো সেখান থেকে শুরু করবে। সকলের ভালো ফলাফলের প্রত্যাশা রেখে সকলকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আমাদের অত্র বিদ্যালয় ঢাকা 4 নির্বাচনী এলাকায় যতগুলি প্রতিষ্ঠান ছিল, বিদ্যালয় ছিল, আমাদের প্রতিষ্ঠান দ্বিতীয় স্থান অর্জন করেছিল এবং 3টি বৃত্তি পেয়েছিল। আশা করি তোমরাও 2026 সালে যারা পরীক্ষা দিবে আমাদের এই অত্র বিদ্যালয়ের নাম উজ্জ্বল করবে এবং ভালো একটা ফলাফল নিয়ে আসবে আশা করি। প্রধান অতিথি জনাব তানভীর আহমেদ রবিন, সদস্য সচিব ঢাকা মহানগর দক্ষিণ জনাব তানভীর আহমেদ রবিন। দেখা যায় আমাদের সন্তানরা খুব কম সুযোগ সুবিধা পেয়েও অনেক বড় সফলতা অর্জন করে থাকে। আমাদের সময় বলা হতো যে সফলতার সীমারেখা আকাশ, কিন্তু বর্তমানে আপনাদের যুগে সফলতার কোনো সীমারেখা হয় না। সফলতার সীমারেখা আপনারা নিজেরা ঠিক করতে পারবেন কোথায় আপনারা যেতে চান। তাই আমি আজকে আমার বক্তব্যের শুরুতেই আপনাদের মনে করিয়ে দিতে চাই যে সবসময় আপনাদেরকে মনে রাখতে হবে আপনাদের বাবা মারা কত পরিশ্রমের মাধ্যমে আপনাদেরকে আজকে স্কুল কলেজে পাঠাচ্ছেন। আপনাদের সফলতাই তাদের যে কষ্ট সেটা কিন্তু তাদের সুখে পরিণত করতে পারে। আমি আপনাদের এসএসসি পরীক্ষার্থী যারা আছেন আপনাদের সফলতা কামনা করি, আপনাদের সুন্দর জীবন কামনা করি। আপনারা জানেন যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা দীর্ঘদিন যাবৎ আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসর প্রায় দ্বার প্রান্তে নিয়ে গেছে। আজকে নতুনভাবে বর্তমান যে সরকার, বিএনপির সরকার, জনাব তারেক রহমানের নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রী আজকে আমাদের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনার চেষ্টা হচ্ছে। আমরা বিগত আমলগুলিতে শুনেছি যে ডিজিটাল শিক্ষা ব্যবস্থা আমাদের প্রণয়ন করা হবে, কিন্তু আমরা তো সেই ডিজিটাল ব্যবস্থা আমাদের প্রাথমিক বিদ্যালয় বলেন
আমাদের উচ্চ বিদ্যালয় বলেন, আমাদের যে কলেজগুলি আছে সেখানে আমরা দেখতে পাই। তাই আমরা চেষ্টা করছি যে আমাদের শিক্ষার্থীদেরকে গুরুত্ব দিয়ে তারা যাতে অতি সহজেই আমাদের যে তথ্য প্রযুক্তির যুগ বর্তমানে, সেখানে যাতে পারদর্শী হতে পারে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা গ্রহণ করা হচ্ছে। আমি খুব লম্বা বক্তব্য দিতে চাই না, এখানে অনেকেই বক্তব্য দিয়েছেন। আমাদের শিক্ষকরা যারা আমাদের বাবা মার সমান, আপনাদেরকে অনেক দিক নির্দেশনা দিয়েছেন। আমিও ঠিক একই কথা বলতে চাই, আপনাদেরকে এই কয়দিন হাতে যে কয়দিন আছে, সম্ভবত 21 তারিখ থেকে আপনাদের পরীক্ষা, আপনারা এই কয়েকদিন রিভাইজ করবেন এবং বাইরে আড্ডা না দিয়ে বাড়িতে পড়ালেখা করবেন। আমাদের অনেক শিক্ষক এখানে বলেছেন যে আপনাদের শরীরের দিকে খেয়াল রাখতে হবে, বাইরে খাওয়া দাওয়া করা যাবে না। একটি কথা মনে রাখতে হবে যে আপনি অনেক পরিশ্রম করেছেন, কিন্তু পরীক্ষার হলে যদি আপনি উপস্থিত হতে না পারেন, এখানে ব্যর্থতা কিন্তু আপনার হবে না, আপনার বাবা মার হবে। দুঃখটা কিন্তু আপনার হবে না, আপনার বাবা মার হবে। তাই আমি আপনাদেরকে একজন অভিভাবক হিসেবে আপনাদেরকে অনুরোধ করব, আমার সন্তানকে যেভাবে আমি অনুরোধ করি, যে আপনারা অবশ্যই এই কয়েকদিন বাড়িতে থাকবেন, পড়ালেখায় মনোযোগী হবেন, বাবা মার কথা শুনবেন, এবং আমি দোয়া করি আপনাদের জন্য যাতে আপনারা সুন্দরভাবে আপনাদের পরীক্ষা দিয়ে আপনারা উত্তীর্ণ হন। আপনারা আপনাদের বাবা মার পছন্দ মতো, আপনাদের পছন্দ মতো যেই কলেজগুলি আছে সেখানে আপনারা ভর্তি হওয়ার সুযোগ পাবেন, এবং সেই ক্ষেত্রে আমাদের যদি কোনো সহযোগিতার প্রয়োজন বোধ করেন, আমরা সবসময় আপনাদের পাশে দাঁড়াবো। আমি বক্তব্য খুব বাড়াতে চাচ্ছি না, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আপনাদের যে আরো আনুষ্ঠানিকতা আছে সেগুলি আমি আমাদের মাননীয় প্রধান শিক্ষক আপনাদেরকে অনুরোধ করব অতি দ্রুত আমাদের শিক্ষার্থীদেরকে আপনাদের উপহারগুলি দিয়ে যাতে তারা ঘরে গিয়ে আবার রিভিশনে মনোযোগী হতে পারে, সেই অনুরোধ করছি। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ স্যার, ভালোই। গোল্ডেন পাওয়ার আশা করতেছি। স্কুল তো অবশ্যই এতদিন ধরে পড়তেছি, স্যারদের অবশ্যই মিস করবো। স্যার আমাদের জন্য অনেক পরিশ্রম করছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো পড়াশোনা করছি, ইনশাল্লাহ পরীক্ষা ভালো করার চেষ্টা করব। মাহবুব স্যারকে অনেক ভালো লাগতো, ম্যাডাম নাজমা ম্যাডাম, তারপরে হলো কামরুন্নাহা ম্যাডাম, ওদেরকে অনেক ভালো লাগতো। মাহবুব স্যার হলো ম্যাথ ক্লাস নিত। প্রিপারেশনের কথা বললে ভালোই, দেখে হাতে কয়দিন আছে আর বেশি ভালো করতে চাইবো। থ্যাংক ইউ। ওদের জন্য আমরা দোয়া করি, ওরা যেন অনেক জীবনে সাফল্যতা অর্জন করতে পারে। তারপরেও আমাদের খারাপ লাগবে, খারাপের মাঝে ওরা যদি ভালো করে আমাদের জন্য গৌরবের বিষয়। আল্লাহ ওদের সহায় হোক, মঙ্গল হোক, ওরা সুস্থ সুন্দরভাবে পরীক্ষা দিক, এটাই আমরা কামনা করি। সায়েন্স গ্রুপ থেকে 29 জন, আর্টস গ্রুপ থেকে 41 জন, আর কমার্স গ্রুপ থেকে 55 জন, আর বিশেষ পরীক্ষা দিয়েছে 9 জন, 100 জন। গত বছর এক বিষয়ে ফেল করছিল, টোটাল 134 জন। প্রত্যাশা করি আমার গত বছরই ফলাফল গত বছরের মতো, অর্থাৎ 2025 সালে এসএসসি পরীক্ষায় আমার বিদ্যালয় ঢাকা 4 আসনে ফলাফলের দিক দিয়ে আমরা দ্বিতীয় স্থান অর্জন করেছিলাম। এবারও আশা করি ভালো ফলাফল হবে, এই প্রত্যাশা রাখি। আমরা ওদেরকে নিয়ে যে বিশেষ ক্লাস করেছিলাম, আমরা রমজানের 26 তারিখ মতো ক্লাস করেছি। সর্বোপরি আমরা আশা করি, প্রত্যাশা করি আমাদের গতবারের মতো আমরা ভালো ফলাফল করব। আর একটা কথা বলি, ঢাকা বোর্ডে 3 জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ছিল মুরাদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়। 3 জন শিক্ষার্থী বৃত্তি, এর আগে 2 বছর আগে 2 জন পাইছিল, আবার গত বছর 3 জন। আশা করি এরকম ইনশাল্লাহ ভালো ফলাফলই হবে।